একটি ছাদ বাগান যে মানুষকে কত আনন্দ দিতে পারে, যারা ছাদ বাগান করেন তারাই বুঝতে পারেন যে একটা ছাদ বাগানে ফসল তোলা কিংবা কিছু গাছ সুন্দর করে বসিয়ে তার ফল পাওয়া, এগুলো আমরা ছাদ বাগান যারা করি তারাই বলতে পারবো যে কতটা আনন্দ হয়। আর এই ছাদ বাগানে, মানে আমার ছাদ বাগানে প্রচুর মানুষ আসেন যারা আমার ছাদ বাগান দেখতে আসেন। এটা দেখুন কত বড় হতে পারে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, দেখুন আমি দেখাচ্ছি এত বড়, মানে হাতটা দিয়ে দেখাচ্ছি, আমার হাত এত বড় হাত, তার সঙ্গে এইটা দেখুন এটা কত বড় হয়েছে। একটা ব্রোকলি কিন্তু কিছু ব্রোকলি খুব সুন্দর বড় হয়। আর এইভাবেই কিন্তু আমি গাছ করি। গাছ করা খুব সহজ। ছাদ বাগানে যে এত সুন্দর ফসল পাওয়া যায়, ছাদ বাগান তৈরি না করলে বোঝা যায় না। আজকে আমার ছাদ বাগানে বেড়াতে এসেছে আমারই এক বন্ধু, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজ শিউলি আমার ছাদ বাগানে, আর দারুণ লাগছে। শিউলির ছাদ বাগান আপনাদের দেখিয়েছি, ও এসেছে আমার ছাদ বাগানে, এবং পেছনে যে বাঁশের মাচা ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু ওর বাড়ি। আমি বলেছিলাম আমার বন্ধুর বাড়ি খুব কাছাকাছি, আর আপনারা দেখেছিলেন ওর ভিডিওটা। দেখুন আজকে এসেছে ও আমার ছাদ বাগানে। আমি অনেক দিন ধরেই বলছিলাম এই যে আমার ছাদের ছোট্ট পাঁচিলটা, এই পাঁচিলের ওপর ছিল ফুলকপি গাছ, কিন্তু আজকে আমি এই ফুলকপি গাছগুলোকে নিয়ে নিচে নামিয়ে দিয়েছি, ওখানে নামিয়ে দিয়েছি, আর এখানে বাঁধাকপি গাছগুলো বসিয়ে দিয়েছি। কয়েকদিন ধরেই কিন্তু রোদ উঠছে না, প্রচুর ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। আর গাছগুলো দেখুন বেশ গ্রোথও নিয়েছে। এখানের ফুল বাঁধাকপিগুলো দেখুন চট করে বড় হয়ে যাচ্ছে, কারণ একটাই যে খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডার সময় যে গাছ তৈরি হয়, সেই গাছ যখন প্রচুর ঠান্ডা পায়, ঠান্ডার এই আবহাওয়াটা পায়, তখনই সেই সব গাছে গ্রোথ এসে যায়। দেখুন বাঁধাকপিগুলো কিন্তু বাঁধতে শুরু করে দিয়েছে, ওই যে সব বাঁধাকপি কিছু দিনের ভেতরেই বেঁধে যাবে। রোদ্দুর তো উঠছেই না, উল্টে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না। এই যে দেখুন বাঁধাকপিটা এখনো, কিন্তু এই বাঁধাকপিটা আমি পারিনি, এই বাঁধাকপিটা এখনো হয়ে গেছে, কিন্তু এটাকে এক্ষুনি তোলা উচিত, কিন্তু আমার তোলা হয়নি। আর এখানে আছে এরকম বাঁধাকপি অনেক আছে, এই যে এখানটায় আছে, এই যে ব্রোকলি হচ্ছে। এইভাবেই কিন্তু আমি গাছ করি সব রকম সবজির মাধ্যমে। এই দেখুন এর ভেতরে একটা বাঁধাকপি আছে, আর কপির তো শেষ নেই, যেহেতু আমি প্রায় পাঁচবার মতো কপি লাগিয়েছি। 16টা, কোনোবার 17টা, কোনোবার 18টা, কোনোবার 10টা, এরকম ভাবে পর কপি আমি লাগিয়ে গেছি। এইভাবেই লাগাতে হয় ছাদ বাগানে, তবেই কিন্তু আপনি পুরো শীত আপনি এনজয় করতে পারবেন, কপি খেতে পারবেন। আর ছাদ বাগান করে যারা আনন্দ পান তারাই জানেন কতটা আনন্দ হয় এই ছাদ বাগানের মাধ্যমে। এবার দেখাবো ওই যে দেখুন ব্রোকলিগুলো হচ্ছে, ব্রোকলি আমি কিন্তু তুলছি, ব্রোকলি তুলে খাওয়া হচ্ছে। আর এই ব্রোকলি কিন্তু খুব সুন্দর লাগে যদি স্যালাডে খাওয়া যায়, মানে একটু ভাপিয়ে নিয়ে মাখুনে একটু টস করে নেওয়া যায়, কোনো ব্রোকলি, গাজর, এইরকম কিছু সবজি, দেখবেন খেতে দারুণ লাগে। আজকে আমি ছাদ বাগান থেকে অনেক কপি তুলে নিয়েছি, এই যে দেখুন। আজকে আমি প্রচুর ফুলকপি
তুলেছি। এবং ফুলকপির গোড়াগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে এখান থেকে তুলেছি, এই যে এই টারটা তুলেছি, এই যে দেখুন এখান থেকে অনেক ফুলকপি তুলে নিয়েছি। এখানে দেখাবো কত ফুলকপি আমি তুলেছি। এই যে দেখুন ফুলকপিগুলো। এই যে এখন যেহেতু রোদ্দুর উঠছে না, হিম পড়ছিল কদিন ধরে, তাই ফুলকপিগুলোর কালারগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল, আমি তাই তুলে নিলাম। অনেক ফুলকপি তুলেছি এখানে, প্রচুর ফুলকপি তুলে নিয়েছি। আর একটা ব্রোকলি তুলেছি। এই যে এতগুলো ফুলকপি পেলাম আমার ছাদ বাগানে, এখনো কিন্তু এইটা তোলা উচিত, তুলবো না আজকে। দেখুন ওইটা তোলা উচিত, এই যে এইটা তোলা উচিত, এটাও তোলা উচিত। এই যে সামনে হয়েছে এটাও তুলে নেওয়া দরকার আছে। আর যদি বৃষ্টি পড়ে বলছে, বৃষ্টি পড়বে বলছে, এইগুলো তোলা উচিত। যদিও বৃষ্টি পড়বে বলছে, বৃষ্টি পড়ার জন্যই কিন্তু আরো তুলে নেওয়া উচিত, কিন্তু আমার লাগবে না, তাই আমি রেখেই দিলাম। আর যেখান দিয়ে ব্রোকলিটা তুলেছি, ব্রোকলির আমি মাথাটাই শুধু ভেঙেছি, দেখাচ্ছি। এই যে দেখুন এখান থেকে ব্রোকলির মাথাটাই শুধু ভেঙেছি। আর এর আগে একদিন দেখিয়েছিলাম ব্রোকলি তোলা আপনাদের সামনে, যে আমি কাকে দিলাম ব্রোকলিটা। আর এইখানেও দেখুন আজকে তুলেছি এটা, ব্রোকলিটা দেখাবো। এটা আমার নিচে আছে, ব্রোকলিটা নিয়ে চলে গেছি। আর এখন এসে এইসব ফুলকপি তুললাম। রোজই কিছু না কিছু সবজি আমাকে তুলতে হয়, যেহেতু আমি প্রচুর সবজি বসাই আর বসাতেও হয়। এই সব মাটি আমি আবার একটু গোবর সার দিয়ে তৈরি করব। আর ওই যে দেখছেন না বাঁধাকপিগুলো, ওর গোড়ায় দেব। চলুন বাঁধাকপির গোড়াগুলো কতটা ফাঁকা সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেই দেখুন। প্রথমে কিন্তু এতটা কম মাটি দিয়ে ভরতে হয়, এবার বাঁধাকপিগুলোর গোড়ায় মাটি দিতে হবে। গোড়ায় মাটি দেব, ওইভাবেই মাটি দেব, ওই গোবর সার আর ওই দুটো গ্রো ব্যাগের মাটি আমি মিশিয়ে ওই সব গ্রো ব্যাগগুলোর মাটি আমি দেব। এইভাবেই গাছ করি, মানে একটার থেকে আর একটা করে করে গাছ করি। এইভাবেই গাছ করে কিন্তু আমি সাকসেস পাই। তাই জন্য বলবো আপনারা গাছ করুন, আর গাছ করে নিজের সবজি নিজে ফলান, ছাদ ফাঁকা রাখবেন না। ছাদ ফাঁকা রেখে কি হবে বলুন তো? ছাদ ফাঁকা রেখে ওই একটু ঘুরতে টুরতেই পারবেন। এবার যদি কিছু সবজির গাছ, কিছু ফলের গাছ করেন, দেখবেন আপনার কত আনন্দ হচ্ছে। আমার তো ভীষণ আনন্দ হয়, আমাদের বাজার যেতেই হয় না, এই জন্যে আরো ভালো লাগে। এখনো দেখুন কত কপি আছে, এসব কপি সবই যাবে। আজকে শিম পেড়ে দিয়ে দিয়েছি একজনকে, আমরা ভাই ডাকি, তাকে দিয়ে দিলাম। কি করব, এত তো খাওয়া যায় না, তাই মাঝে মাঝে আমি দিয়ে দিই আমার এই সবজি। ভালো লাগে, আমাকে যারা ভালোবাসে আমি তাদেরই এই সবজি দিয়ে দিই। আর পালং শাক একটু দেখাই, কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু একটা কপির বেড, কপির বেডের চারপাশে পালং শাক দিয়ে দিয়েছিলাম, আর তাতেই হয়েছে এত সুন্দর পালং শাক। আর আমি তো কপিটা তুলে ফেলেছি আর তারপরে রেখে দিয়েছি ওই গ্রো ব্যাগটা, তাতেই হচ্ছে। তবে যেখানে এই শুধু বেতো শাক হয়েছে, এখান থেকে আমি মাটিগুলো সব আবার নতুন করে তৈরি করব। আর এই তৈরি করাটা হবে গোবর সার দিয়ে, আর একটু মানে খুব কম একটু চুন দেব। আর এই গ্রো ব্যাগটা সেদিন দেখিয়েছিলাম, পরে দেখলাম খুব ভালো ছবিটা ওঠেনি। এই দেখুন এখানে রসুন গাছ হয়েছে, আর তার সঙ্গে কিছু আমি ধনের বীজ ছড়িয়েছিলাম, সেগুলো হয়েছে। এই সব গাছেও কিন্তু আমি ধনের বীজ ছড়িয়েছিলাম, ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এই গ্রো ব্যাগটায় দিয়েছি হচ্ছে পালং শাকের দানা, তার সঙ্গে দুটো ডিম বেগুন, সাদা ডিম বেগুনের গাছ আছে। আপনারা করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। ছাদ বাগানের গাছ অসাধারণ হয়, আমার ভীষণ ভাল লাগে। আর যারা ছাদ বাগান করেন তারাই জানেন যে ছাদ বাগান থেকে সবজি তুলতে কতটা আনন্দ হয়।
বলছিলাম একটা ব্রোকলি তুলেছি, দেখুন কত সুন্দর ব্রোকলিটা হয়েছে। আর এই কপিগুলো তো দেখালামই, ব্রোকলিটাও আমি তুলেছিলাম, আর কিছু লঙ্কা তুলেছিলাম, সেগুলো আর দেখাচ্ছি না। দেখুন কত সুন্দর ব্রোকলিটা হয়েছে। খুব ভালো লাগে যখন ছাদ বাগান থেকে আমরা এইসব সংগ্রহ করি।